ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 12 জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের ঘটনা সংঘটিত হয়। ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডক্টর টি.এম. মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে বালিয়াডাঙ্গি থানার ওসি শওকত আলী সরকার বলেন, 12 জুলাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। উল্লেখ্য, দীর্ঘ 8 বছর পর গত 12 জুলাই বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন স্মৃতি কলেজ মাঠে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ আলম ও আবু হায়াত নুরুন্নবী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রথমে ছাতা প্রতীকের পক্ষে 2 ভোটে এগিয়ে থাকলেও পরে সেগুলো বাতিল করে ফল ড্র ঘোষণা করা হয়, এমন দাবি করা হয়। সাধারণ সম্পাদক পদে ঘোড়া প্রতীক নিয়ে বিজয়ী হন ডক্টর টি.এম. মাহবুবুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মুহিবয়ন চৌধুরী ও মামুন আক্তার সবুজ বিজয়ী হন। ভোট গ্রহণ চলাকালে সভাপতি পদের ফল নিয়ে উত্তেজনা তৈরি হলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে কেন্দ্রে এসে ফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এরপর তিনি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় কে বা কারা তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করে তার উপর হামলা চালায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।